বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি 5 মিনিটের মধ্যেই সকল প্রকার খারাপ জিনকে তাড়ানোর 100% পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে। জিন কিন্তু মূলত অনেক রকম হতে পারে। খারাপ জিন, পিশাচ জিন, জিনাকারী জিন, বদ জিন, আর অনেক রকমের জিন হতে পারে। মানুষের মধ্যে যেমন অনেক রকম রয়েছে, ঠিক জিনের মধ্যেও তেমনি অনেক রকম রয়েছে। তবে আজকে আমি আপনাদেরকে এমন একটি আমল শিখাবো, জিন যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলার পবিত্র কালামের সামনে, পবিত্র আমলের সামনে কিন্তু কিচ্ছু না, কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ। এজন্য আপনাকে আমলটি সঠিক নিয়মে করতে হবে। আর যদি সঠিক নিয়মে করতে পারেন, যত শক্তিশালী জিনই হোক না কেন, 5 মিনিটের মধ্যেই আপনি জিন থেকে সারা জীবনের জন্য মুক্তি পাবেন ইনশাআল্লাহ। এই জন্য আপনাকে পরিপূর্ণ বিষয়টি আমি তুলে ধরছি। আপনি পরিপূর্ণ বিষয়টি মেনে যদি আমল করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমত, ইনশাআল্লাহ আপনি 5 মিনিটের মধ্যেই সকল প্রকার জিন থেকেই মুক্তি পাবেন। আপনি একটু লক্ষ্য করে দেখতে পাবেন, রাতের বেলায় নিঃশব্দতায় কেউ হয়তোবা ছায়ার মতো আপনার পাশে দাঁড়িয়ে থাকতে পারে। হঠাৎ হঠাৎ আপনার শরীর জমে যেতে পারে। হঠাৎ হঠাৎ আপনার শরীরে প্রচণ্ড গরম অনুভব হতে পারে। অকারণে আপনার কান্না চলে আসতে পারে। আপনি প্রচণ্ড রেগে যেতে পারেন। এমন হতে পারে যে আপনার গা ছমছমে অবস্থার সৃষ্টি হতে পারে। আর অনেক ধরনের অবশ্যই সৃষ্টি হতে পারে। তবে একটি কথা বলে রাখবো আপনাদেরকে, যে জিন যত শক্তিশালী হোক না কেন, এমন হতে পারে যে আপনার ঘরের ভিতরে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভয়াবহ ঝগড়া সৃষ্টি হচ্ছে। আবার দেখা গেছে আপনার ঘরে শান্তি নেই, ঘুমের মধ্যে দুঃস্বপ্ন, ভয়াবহ স্বপ্ন দেখেন। আপনার সন্তান হঠাৎ করে চিৎকার করে উঠতে পারে। হঠাৎ করে আপনার সন্তান অদৃশ্য কোনো কিছু দেখতে পারে। আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, হয়তো এমন হতে পারে যে আপনার ঘরের ভিতরেই কোনো খারাপ জিন বসবাস করছে, আপনার আশেপাশে কোনো খারাপ জিনের উপস্থিতি রয়েছে। তবে একটি কথা মনে রাখবেন, পবিত্র কোরআনের আমলের সামনে, পবিত্র কালামের আমলের সামনে কিন্তু এই জিন কোনোদিনই দাঁড়াতে পারে না। আপনারা আগে হয়তো আমল করেছেন, তদবির করেছেন, দেখা গিয়েছে আমল তদবির থেকে ভালো কিছু পাননি, ভালো কিছু হয়নি। দেখা যায় জিন হচ্ছে আগুনের তৈরি, আমরা হচ্ছে মাটির তৈরি। জিনকে আমরা দেখতে পাই না, ওরা কিন্তু আমাদের দেখতে পায়। পবিত্র কোরআনে 31 বার জিনের কথা উল্লেখ করেছে, দেখা গিয়েছে। তবে পবিত্র কোরআনে এমন কিছু কালাম রয়েছে যার দ্বারা জিনকে নিমেষেই দূর করা যায়। আমি সেটাই আপনাদেরকে পরিপূর্ণভাবে শেখাবো ইনশাআল্লাহ। দেখবেন জিনরা হঠাৎ করে মানুষের শরীরে প্রবেশ করতে পারে। প্রবেশ করে দেখা যায় তাদের ভাষাকে পরিবর্তন করে দিতে পারে। তাদের একরকম, আপনারা তো পরিচিত মানুষ হলে তার ভাষা কেমন, সে কোন ভাষায় কথা বলে, কিভাবে কথা বলে, সেটা আপনারা অবশ্যই জানবেন। কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে তার ভাষার ভিতরে অনেক পরিবর্তন চলে আসতে পারে। সে এক ভাষায় কথা বলতো আরেক ভাষায় কথা বলতে পারে। এমন হতে পারে তার শরীর একেবারে অবশ হয়ে যেতে পারে। মেয়েদের সাথে খারাপ সম্পর্ক করতে পারে, স্বামী স্ত্রীর সম্পর্ককে নষ্ট করে দিতে পারে, অনেককে আবার আত্মহত্যার দিকেও নিয়ে যেতে পারে। আবার দেখা যায় অনেককে পঙ্গু করে, অসুস্থ করে ঘরে ফেলে রাখতে পারে। দেখা যায় তার জীবনকে বিষিয়ে তুলতে পারে। এই জিন কিন্তু মানুষের একেবারেই হচ্ছে, যারা খারাপ জিন তারা কিন্তু মানুষের শত্রু। তবে একটি কথা মনে রাখবেন, যার জিনদের ভিতরে কিন্তু অনেক ভালো মন্দ রয়েছে। ভালো জিনরা কিন্তু অনেক সময় মানুষের সাথে বন্ধুত্ব করে, তাদের অনেক কাজে কিন্তু সাহায্য সহযোগিতা করে। আমি আপনাদেরকে এমন একটি আমল আজকে বর্ণনা করব। এই আমলটা সাধারণ কোনো আমল না। এই আমলটি বিশ্বের প্রায় বাংলাদেশ, আমেরিকা, ফ্রান্স, জাপান, লন্ডন, স্পেন, সুইডেন, বেলজিয়াম, সৌদি আরব, দুবাই, ভারত, পাকিস্তান সহ বাংলাদেশেরও বিশেষ বিশেষ জেলার বিশেষ মানুষগুলো এই বিশেষ আমলের দ্বারা কিন্তু আল্লাহ তাআলার রহমতে সুস্থ হয়েছেন। তবে সবচেয়ে বেশি মনে পড়ছে আমেরিকার একজন বোনের কথা, যিনি চিকিৎসা করাতেও ভয় পেতেন। তার উপরে এমনভাবে হচ্ছে জিন আক্রমণ করেছিল, দেখা গিয়েছিল যে তার জীবন একেবারেই হচ্ছে শেষের দিকে। আমি তাকে বলেছিলাম যে আপনি কেন এখনো চিকিৎসা করেননি। তিনি বলেছিলেন যে আমি অনেক জায়গায় দৌড়াদৌড়ি করেছি শায়েখ, অনেক আমল করেছি, অনেক তদবির করেছি, অনেক জায়গায় গিয়েছি, কিন্তু কোনো ফলাফলই পাইনি। দেখা যায় কেউ আমাকে আজ পর্যন্ত সুস্থ করতে পারেনি। তাকে বলেছিলাম যে বোন, চিন্তা করবেন না, এরকম অনেক মানুষ আছে যারা বহু জায়গায় 1 জন শায়েখের কাছে দৌড়াদৌড়ি করেও কোনো ফলাফল পাননি। শেষ পর্যন্ত কিন্তু
এই পবিত্র আমলটির দ্বারা জিন থেকে 5 মিনিটের মধ্যেই মুক্তি পেয়েছেন। আমলের মতো আমল যদি একটা করতে পারেন সঠিক নিয়মে, তাহলে জিন কিভাবে আপনার আশেপাশে আসতে পারে? পবিত্র কোরআনের আমলের সামনে কি কখনো জিন টিকতে পারে? কোনোদিন টিকেছে? বড় বড় অলি আউলিয়াদেরকে পবিত্র কোরআন যাদের ভিতরে রয়েছে তাদের দেখে জিনই ভয় পায়। আপনারা দেখবেন যারা এই আমল করবেন, এই আমলের কার্যকারিতা দেখে ইনশাআল্লাহ আনন্দে আত্মহারা হয়ে যাবেন। শুধু আপনাদেরকে আমলটি সঠিক নিয়মে করতে হবে। আর যদি সঠিক নিয়মে করতে পারেন, আমি আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বলে দিচ্ছি 5 মিনিটের মধ্যেই জিন যত শক্তিশালী হোক না কেন, আল্লাহ তাআলার রহমতে 5 মিনিটে আপনি সুস্থ হয়ে যাবেন। আর আপনি চিন্তা করতে পারবেন না যে এত দ্রুত কিভাবে এত খারাপ জিন চলে যেতে পারে। আমি আপনাদেরকে বলবো, পৃথিবীতে আল্লাহ তাআলা জিনদের সৃষ্টি করেছেন, ঠিক তেমনি জিনদেরকে শাস্তি দেওয়ার জন্য, তাদেরকে তাড়ানোর জন্য আল্লাহ তাআলা এমন কিছু কালাম রেখে দিয়েছেন যে কালামের সামনে জিনরা জিম্মি কোনো দিন আসতে পারে না। যদি একবারের জন্য কোনো ভাই বোন এই আমল থেকে প্রয়োগ করেন, আল্লাহ তাআলার অশেষ রহমতে ওই দিন ওই সময় থেকে জিন থেকে আপনি চিরতরে মুক্তি পাবেন। অতএব আপনাকে হচ্ছে পরিপূর্ণ বিষয়টি মেনে আমল করতে হবে। এখানে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস উল্লেখ করে দিব যে আগে আমল তদবির করে কোথায় ভুল ছিল আপনাদেরকে এই বিষয়গুলো কিন্তু জানতে পারবেন। যে সকল শায়েকরা আমল তদবির করে দেন, আপনারা আমল তদবির ঠিকই করে দেন, কিন্তু কোথায় ভুল করেন আপনারা? সেই ভুলগুলোর কারণে কিন্তু মানুষের আমল তদবির থেকে কোনো ভালো কিছু আসে না। দেখা যায় আমল তদবির ঠিকই করেন, কিন্তু ওই আমল তদবির থেকে আপনাদের হচ্ছে ভালো কিছু পান না। এর কারণ কি? কারণ একটাই, আপনারা সঠিক বিষয়টা এখনো জানেন না। আপনাদেরকে বলে দেই, জিনকে শাস্তি দেওয়ার জন্য জিনের একজন রাজা রয়েছে শামহুরাস। তার কাছে বিচার দিলে তাদের হালাত যে কি হয় আপনারা কল্পনা করতে পারবেন না, সেটাও শিখিয়ে দিব আপনাদেরকে। অতি দ্রুতই সেই আমলটাও আপনাদের মাঝে নিয়ে আসবো। জিনকে যত বড় শক্তিশালী জিন হোক না কেন, কিভাবে তার কাছে বিচার দিবেন, তাকে কিভাবে হাজির করবেন আর কিভাবে শাস্তি দিবেন, সব কিছুই আপনাদের মাঝে তুলে ধরবেন ইনশাআল্লাহ। এই পরিপূর্ণ বিষয়টি যেভাবে তুলে ধরছি, দয়া করে মেহেরবানি করে একবারের জন্য প্রয়োগ করেন। আশা করি জিনের ভয় সারা জীবনের জন্য কেটে যাবে। প্রথমেই আমল করার জন্য আপনাকে যে কাজটি করে নিতে হবে সেটি হচ্ছে একেবারে একটি নির্জন জায়গা বেছে নিতে হবে, অথবা নির্জন ঘর বেছে নিতে হবে। ঘরে আমল করে, ঘরের দরজা বন্ধ করে, পাক পবিত্র হয়ে অজু করে, পূর্ব দিকে মুখ করে, মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে মহান আল্লাহ তাআলার প্রতি পূর্ণ ভরসা করে, এই তাওসামের খাদেমরা আপনার কাজ আল্লাহ তাআলা হুকুমে করে দিবে। এই পূর্ণ বিশ্বাস নিয়ে আমল করবেন, কোনো সন্দেহ করবেন না। দেখবেন আমল থেকে ভালো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। মুখে তিতা জাতীয় জিনিস রেখে আপনি প্রথমেই মঙ্গলবার দিন আমল করলে সবচেয়ে বেশি ভালো হয়। আপনি মঙ্গলবারে আমল করার ক্ষেত্রে আপনি প্রথমেই বলবেন, মঙ্গলবারের আকাশের মুআক্কিল ফেরেশতা হযরত সালসাইল আলাইহিস সালাম এবং জমিনের মুআক্কিল ফেরেশতা হযরত আরদিল আহমর আলাইহিস সালাম, আপনারা আল্লাহ তাআলার ইচ্ছায় আমার শরীর থেকে 5 মিনিটের মধ্যে জিনকে তাড়ানোর জন্য বিশেষভাবে আমাকে সাহায্য সহযোগিতা করুন আল্লাহ তাআলার হুকুমে। এই কথাটি 3 বার বলেই হচ্ছে আপনারা আমল শুরু করবেন। আল্লাহ তাআলা প্রতিদিনের জন্য আসমানে কিছু বিশেষ ফেরেশতা এবং জমিনে কিছু ফেরেশতাকে নিযুক্ত করেছেন, যাদের নাম বললাম। এরা হচ্ছে মঙ্গলবারে আকাশের মুআক্কিল ফেরেশতা। মঙ্গলবারে কোনো কাজ করলে তাদের কাছে যদি এইভাবে বলেন, আল্লাহ তাআলার দোহাই তাদেরকে দেন, তারা অতি দ্রুতই আপনার কাজ করে দেবেন ইনশাআল্লাহ। আপনারা যে কাজটি করবেন সেটি হচ্ছে আমল করার শুরুতেই সারফুল উম্মার এবং তাহসিন করে নেবেন। এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রুহানি জগতের প্রথম দরজা। আপনি যদি কোনো ঘরের প্রথম দরজা ঢুকতে না পারেন, ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না, ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না, ঠিক তেমনি সারফুল উম্মার তাহসিন ছাড়া যদি কোনো আমল করেন, ওই আমল থেকে আপনি কখনোই পূর্ণাঙ্গ রেজাল্ট পাবেন না। এজন্য আপনারা অনেক ক্ষেত্রে যে ভুলগুলো করে এসেছেন, যে সারফুল উম্মার তাহসিন ছাড়া অনেকে আমল তদবির করে দেন শায়েকরা, কোনোদিন কাজে আসবে না। লিখিত দিয়ে দিলাম, আপনি নিজেও যদি আমল তদবির করেন, সারফুল উম্মার তাহসিন না করে আমল করেন, কোনোদিন কাজে আসবে না। অল্প স্বল্প ফলাফল পাবেন, আবার পূর্বের অবস্থায় ফিরে যাবেন। এজন্য শুরুতেই সারফুল উম্মার তাহসিন করে নেবেন। সারফুল উম্মার তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এই যে মঙ্গলবার আমল করবেন, মঙ্গলবারের ভিতরেও রাতে এবং দিনে বেশ কিছু উত্তম মত রয়েছে, যে সময় জিনকে তাড়ানোর জন্য আল্লাহ তাআলা বিশেষ ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। ওই সময় আমল করলে জিন সারা জীবনের জন্য চলে যাবে, আর কোনোদিন আসবে না, তওবা করবে জিন। আপনারা হচ্ছে এই সময় সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন। এই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন, তাহলে জানতে পারবেন কোন সময় আমল করলে সাথে সাথে জিন চলে যাবে। আশা করি আপনারা হচ্ছে সেই সময় আমল করবেন। আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন। কারণ আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল, রুহানি জগৎ, ফেরেশতা জগৎ, জিন জগতের অনেক আশ্চর্য আমল পাবেন, যেগুলো হবে শতভাগ পরীক্ষিত।
ইউটিউব আমার 2টি চ্যানেলে প্রায় 3000 উপর আমল পেয়ে যাবেন। যার যে বিষয়ে সমস্যা রয়েছে সেই বিষয়ে হচ্ছে আপনারা দেখে নেন, আশা করি ইনশাআল্লাহ পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবেন। এই আমলটি করার জন্য এই যে তালসামটি রয়েছে, এই তালসামটি হুবহুব আপনাকে লিখতে হবে। লিখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই তালসামের খাদেমদেরকে আপনার হুকুম দিতে হবে, অর্থাৎ তাওকিল লিখতে হবে। আপনার উদ্দেশ্য কি? তাওকিল লিখার জন্য আপনি লিখবেন এইভাবে, এই উপর থেকে শুরু করবেন, গুণ করে লিখবেন। এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন খারাপ জিন, খবিশ জিন, পিশাচ জিন এবং জিনাকারী জিন সহ সকল প্রকার জিন তাড়ানোর। এক্ষণি জলদি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন। এই কথাটি আপনারা হচ্ছে চারপাশে গুণ করে লিখবেন। আর যদি মনে করেন এই কথাগুলোকেই আরবিতে লিখবেন, তাহলে আমি আপনাদের কয়েকটি কথা লিখে দিচ্ছি। লিখবেন তাওয়াক্কালু, উপর থেকে লিখবেন, এই যে এখান থেকে শুরু করবেন। তাওয়াক্কালু ইয়া খুদ্দামা হাদাত তাওসাম, হাদাত তাওসাম আল জিনাতু সাইয়াতু, সাইয়াতু আল জিনাতু সাইয়াতু আখাবিশ জিন আজিল শাইতান ওয়াজিনাতুল জিনিতু বিমা ফি যালিকা জামি ওয়া আনওয়াল জিনাতি আরুহা আলাজাল ওয়াসাতু ওয়াসাতু বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম। আরবির মাঝখানেটুকু আপনারা একটু দয়া করে আপনাদের মতো করে লিখে নেবেন। যারা আরবি পারেন তারা তো জানেনই। বারাকাল্লাহু ফিকুম ওয়া আলাইকুম, ওয়া আলাইকুম। আপনারা হচ্ছে আপনাদের মতো করে দয়া করে হচ্ছে আরবিটা লিখে নেবেন। যারা আরবি পারেন, যারা আরবি পারেন না বাংলা উচ্চারণ দেখে দেখেই পাঠ করবেন ইনশাআল্লাহ। লিখবেন, বাংলাটাই আপনারা লিখবেন, কোনো সমস্যা নেই। আপনারা হচ্ছে যে কাজটি করবেন, এটা লেখা শেষ হয়ে গেলে আপনারা তালসাম সামনে রেখে পবিত্র কোরআনে চলে যাবেন। আমি আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি, একটু দয়া করে অপেক্ষা করবেন। আমি আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা পবিত্র কোরআনে গিয়ে যে কাজটি করবেন সেটি হচ্ছে সূরাতুল নাস পাঠ করবেন। তবে বাংলা উচ্চারণ স্ক্রিনে দেওয়া থাকবে। যারা আরবি পাঠ করতে পারেন না, বাংলাটা দেখে দেখে পাঠ করলেও চলবে। আপনাদেরকে হচ্ছে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি। আপনারা যে কাজটি করবেন, শুরুতেই বিসমিল্লাহ ছাড়া পাঠ করবেন। কুল আউযু বিরাব্বিন নাস থেকে শুরু করে মিনাল জিন্নাতি ওয়ান নাস এই পর্যন্ত পাঠ করবেন। তারপরে এই যে তাওকিল চারপাশে গুণ করে লিখেছেন, এই তাওকিলই মুখে বলবেন। এরপরে আপনারা যে কাজ করবেন, আবারও সূরাটি পাঠ করবেন, আবার তাওকিল বলবেন। এইভাবে তালসাম সামনে রেখে পবিত্র সূরাটিকে আপনারা হচ্ছে 45 বার পাঠ করবেন। এরপরে পৃথিবীর শ্রেষ্ঠ যে কথার দ্বারা রুহানি জগতের সকল খাদেম দ্বারা আল্লাহ তাআলা বেঁধে রেখেছেন, সেই কথা পাঠ করলে রুহানি জগতের খাদেমের দায়িত্ব হয়ে যাবে জিনকে শাস্তি দিয়ে আপনার কাছ থেকে তাড়িয়ে দেওয়ার জন্য। সে বিশেষ কথাটি পাঠ করতে হবে। আমি আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি। বিসমিল্লাহি শারাহিয়ান দাহমুনান আলী মুতাআলি ফি উলুহি আইনাল আজিনাতুল কাবিয়াত আইনা শামহা মারিয়াতান আইনা কারদুমিন ওয়া দারদামিন আইনা আসিবিন আইনা সাহিবুল জাবালি দোখানি আইনা রাকিব আলাল ফিলিল মুতাম্মিম বিসসাবানি আদিবু বিহাকিল আসমাইল ইবরানিতু বারহামুতা শাইমুতা আজিবু তাইনা লিল্লাহি রাব্বিল আলামিন। অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে এই আমল করার ক্ষেত্রে অনেকে 7 বার শুনেছেন, কাজ হয়ে গেছে। অনেকের ক্ষেত্রে এমন হয়েছে 21 বার শুনতে হয়েছে, অনেকের ক্ষেত্রে 45 বার শুনতে হয়েছে। আপনাদের মন যেটা বলবে আপনারা দয়া করে হচ্ছে সেই পরিমাণই শুনবেন, হয় 7 বার অথবা 21 বার অথবা 45 বার। এরপর আপনারা কি করবেন, তালসামটি সামনে রেখে দিবেন, কিন্তু কি করবেন আপনারা সেটা বলে দিচ্ছি। তবে আপনারা এই আমল করার আগে অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে, কোনো কিছু জানার থাকলে, কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন। তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে, সেদিকেও আপনারা খেয়ালে রাখবেন। আপনারা যখন ইজাজত নিয়ে আমল করবেন, আমার সাথে থাকা বিশেষ শক্তিগুলো আপনাদেরকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আপনাদেরকে হচ্ছে যখন ইজাজত নেওয়ার জন্য কথা বলবেন, আপনি কোন স্তরে মানুষ সেটা বুঝতে পারবো। যে স্তরে মানুষ হবেন সেই স্তরে ইজাজত পাবেন ইনশাআল্লাহ। এরপর কি করবেন সেটা বলে দিচ্ছি। আপনারা যেটি করবেন, এই তালসামটি আপনারা হচ্ছে মাদুরিতে ভরবেন। তবে মাদুরিতে ভরার সময় আল্লাহ তাআলা পবিত্র একটি নাম ইয়া কাহারু 100 বার পাঠ করবেন, সামান্য আতর মাখবেন। তারপরে হচ্ছে 100 বার পাঠ করে ওই মাদুলির ভিতরে আপনি একটা ফু দিয়ে মম দ্বারা আটকে দিবেন মাদুলিটি। এরপরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন। আমি গ্যারান্টি দিলাম আপনাদেরকে যে 1 মিনিটের ভিতরে জিন সারা জীবনের জন্য চলে যাবে। অনেকের ক্ষেত্রে 5 মিনিট লাগতে পারে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমল সঠিকভাবে করে দেখেন, আল্লাহ তাআলার রহমত ইনশাআল্লাহ এমন কামিয়াবি লাভ করবেন, জিন এমনভাবে দৌড়ে পালাবে আর কোনোদিন আপনার আশেপাশে আসবে না। এটি আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলে দিলাম। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।